হাই গাইস, আশা করি তোমরা ভালো আছো। আজ তো খুব রোদ্দুর, তাই ভাবলাম আজকে বানাবো বেলের শরবত। তাই নিয়ে নিয়েছি দুটো বেল, কিন্তু সব দুটোই ফাটাবো না, একটাই ফাটাবো। এই দেখো আমি এইভাবে মেরে মেরে বেল দুটোকে ফাটিয়ে, মানে বেলটাকে ফাটিয়ে নিচ্ছি। এই দেখো এখন আমাদের বেল ফাটানো হয়ে গেছে। এখন আমি এর শাঁসটাকে নিয়ে বাটিতে রাখবো। আস্তে আস্তে আমি বেলের শাঁসটাকে বের করে নেব। এখন আমি বেলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটাকে তারপরে জল দিয়ে ভালোভাবে মাখতে হবে। এই দেখো যতটা জল প্রয়োজন ততটাই দেব। পরে যদি তোমাদের মনে হয় বেশি ঘন, তাহলে তোমরা আবার জলও মিশাতে পারো। আমি এখন হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি বেলটাকে, যাতে ভালোভাবে রসটা ভালোভাবে বেরিয়ে আসে। আর এইভাবে আমি এর আঁশগুলোকে বের করে নেব। এই দেখো আমি আস্তে আস্তে এইভাবে আমি ছাঁকুনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। এই বেলের আঁশগুলোকে ভালোভাবে বের করে নেব। অনেকে খায়, কিন্তু আমরা খাই না। আমার তো অতটাও ভালো লাগে না এটা, তাই আমি আস্তে আস্তে এইভাবে ভালোভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ছেঁকে নিচ্ছি। আর এই গরমের সময় যদি বেলের শরবতে একটু ঠান্ডা জল মেশানো যায় তো আরও আরাম। তাই আমি ফ্রিজে আগে থেকেই 1 বোতল জল ঢুকে রেখেছিলাম, যাতে ঠান্ডা হয়ে যায়। এই দেখো আমি এখন ঠান্ডা জলটা মিশাচ্ছি। আর এই গরমে তো আমার প্রচুর জল তেষ্টা পাচ্ছিল, তাই আমি একটু ঠান্ডা জল খেয়ে নিলাম। এখন আমি বেলের জুসটাতে চিনি পরিমাণ মতো দিয়ে দেবো। যাদের যতটা চিনি খেতে ভালো লাগে তারা ততটাই দেবে। তোমরা অল্প দিতে পারো, আর একটু বেশিও দিতে পারো, যাদের যেমন ভালো লাগে। এখন আমি বেলের শরবতটা চেখে দেখবো কেমন হয়েছে। মা তো ক্যামেরা যাচ্ছে, মা থাকতে পারবে না, আর পাপি তো বাড়িতে নেই। তাই আমি এখন বেলের শরবতটা চাখছি। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। এখন আমি আর একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আগে খেয়ে নেব, বাপি বাড়িতে নেই। আর এগুলো মা আর বাপির জন্য রেখে দেবো। আর এটা তো খেতে খুবই সুন্দর হয়েছিল। আর তোমরাও বাড়িতে ট্রাই করবে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক করে দিও। টাটা, বাই বাই।